থামেন থামেন থামেন। আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, লীগের দালাল বলে গালিগালাজ দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তিনি তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তার প্রতিফলন পাব। এই সময় সাংবাদিকের প্রশ্নে জাতীয় নির্বাচন নিয়ে সংশয়ের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কোনো অশান্তি হবে না, উৎসব মুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে। বিএনপির কাছে এনসিপি আসন চেয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এনসিপি কখনোই আসন চায়নি। তাদের এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। তবে জামায়াত 30টা আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি। সাংবাদিককে আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর টিআর সবই বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছে, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও চাইছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।